আজকে আমরা কোন বিষয় পড়বো? ইসলাম ও নৈতিক শিক্ষা, তাই না? আচ্ছা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পড়াগুলো অবশ্যই সবাই শিখে এসেছো। আচ্ছা, তাহলে আমি একজন একজন করে ধরি। কাকে ধরবো? মারিয়াম বিনতে আনিস, তুমি আমাকে বলো, মানব জাতির জন্য আল কুরআনুল কারিমে আল্লাহ তাআলার প্রথম নির্দেশিত বাণী কি? আল্লাহ তাআলা মানব জাতির জন্য কুরআনুল কারিমে নাজিলকৃত প্রথম নির্দেশিত বাণী হচ্ছে ইকরা, অর্থাৎ বুঝে পড়ো তথা জ্ঞান অর্জন করো। কোনো কিছু পড়ার অর্থই হচ্ছে বুঝে পড়ো। মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। খুব সুন্দর উত্তর দিয়েছো। তাকওয়া তাহসিন, তুমি আমাকে বলো, আকিমুস সালাত কথাটির প্রকৃত ব্যাখ্যা কি? সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। রেজনা ইসলাম, তুমি আমাকে বলো, সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য কি? সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো এমন মানুষ তৈরি করা যার পেটে ক্ষুধা ও জৈবিক চাহিদা থাকতেও কোরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এখন আমার প্রশ্নের উত্তর দিবা রুহি রহমান। দাঁড়াও, তুমি আমাকে বলো, জিকির শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি? জিকির শব্দের শাব্দিক অর্থ হলো স্মরণ করা বা স্মরণ রাখা, আর এর পারিভাষিক অর্থ হলো আল্লাহর আদেশ, নিষেধ, উপদেশ এবং আল্লাহর দেওয়া বিভিন্ন তথ্য স্মরণ করা এবং তা অনুসরণ করা। ভেরি গুড। এখন আমি প্রশ্ন করব নাওরিন নাবিহাকে। নাওরিন নাবিহা, তুমি আমাকে বলো, আল কোরআনের বৈশিষ্ট্য কি? আল কোরআনের বৈশিষ্ট্য হলো আল কোরআন হলো পৃথিবীর একমাত্র নির্ভুল গ্রন্থ। এটি পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ প্রদত্ত গ্রন্থ। এতে রয়েছে মানুষের জীবনের সকল মৌলিক বিষয় এবং একটি মাত্র অমৌলিক বিষয়, যা হলো তাহাজ্জুদ সালাত। ভেরি গুড, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে।